ভোট পরবর্তী হিংসাতে প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর হয়েছে মধ্যমগ্রাম বিধানসভার নেতাজি পল্লী এলাকায়। ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের জয় পাওয়ার পর এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাতে লোহার রড বাঁশ নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। নেতাজি পল্লীর ভেতরে বিজেপির কার্যালয়ের শাটারে লাগাতার লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়িও ভাঙচুর চলে। এছাড়াও এলাকায় 10 থেকে 12টি বাড়িতে ভাঙচুর চলে। ঘটনাস্থলে পুলিশ আসে কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে। বাহিনী চলে যাওয়ার পরে আবার দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘরে ছিলাম, ঘরে থাকলি ওই দিক দিয়ে প্রথম ঢিল ফেলেছে ওই জালনায়, তারপরে ওই দিক দিয়ে এসে এই জালনায় ভাঙচুর করেছে, মানে যা না তাই গালাগালি দিচ্ছে, বলার মতন না। তারপরে এই গ্রিল কোচিং গেট এই যে তো মারিছে, হ্যাঁ। তারপর ওই দরজায় মানে বোম বাসটা যেরকম ওইরকম ডিল ছুটতেছে। বন্দুক নিয়ে এসেছিল তারা? মানে আমি বেরোই ঘর থেকে ভয়তে। হ্যাঁ। কারা করলো এগুলো? মানে কারা করলো? তৃণমূল ছাড়ার কারা। কেন তৃণমূল করবে কেন? আমরা বিজেপি করি। বিজেপি করেন? হ্যাঁ। হ্যাঁ। কতজন মিলে এসেছিল? 20 জন হবে। 20 জন। তারপরে থানায় জানি না, এই তরফ থেকে থানায় জানানো না আমি কোথাও জানি না। মানে শুধু কি বিজেপি করার অপরাধ এবং তৃণমূল জিতে গেছে কালকে, তারপরেই যদি হ্যাঁ ওনাকে কি বলার, কেন ভাঙচুর করলো আপনার কি মনে? আমার কি মনে হবে, আমার ছেলে এবার নতুন বিজেপিতে যোগ দিছে, তার একটা সদস্যর মতন হচ্ছে, এই জন্য আমার ওর পর রাখবে কি। তৃণমূল জিতে যাওয়ার জন্য কি? হ্যাঁ বলুন এটা। তৃণমূল জিতে যাওয়ার জন্য এই অবস্থাটা, এই জন্য আপনাদের হ্যাঁ ও অত্যাচার করলো। কি নাম আপনার? রূপালী মল্লিক। এটা কোন জায়গা? নেতাজি পল্লী। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি দত্তপুকুর থানার পুলিশ। সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি করছে শাসক দল। তাদের দাবি, এটা মিথ্যে অভিযোগ করেছে। আপনাদের কি বলেছে তো আমি জানি না, সঠিক এটা আমার জানাও নেই। কালকে রাত যখন 10টা 11টা 12টা 1টা বাজে তখন নিখিল দা বলে একজন আমাকে ফোন করে, সে আমার বন্ধু বর, আমার সাথে এখানে ওটা বসা কম বেশি করা আছে। তা বললো হঠাৎ করে আমার বাড়ির সামনে কি এসে ভাঙচুর করছে নাকি, কারা করছে দেখি যায়। তো তখনকার বাড়ি দেখেছে, বলে না কাউকে আমরা দেখিনি। দেখুন এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টি যখন এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে, নিজেদের মধ্যে গন্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়েছে, টাকা পয়সা নিয়ে নিজেদের গন্ডগোল। আসলে মানুষদের চাইনি। এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছে যে আমাদের বাড়িতে লোকজন আসছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিল, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেবো। আমরা দায়িত্ব নিয়ে তার পুলিশের হাতে তুলে দেবো। আমরা এরকম ধরনের লোক। তারপরে আমি যখন এটা শুনেছি, আমি থানায় ফোন করে বলেছি, স্যার আপনাকে টোটাল আমাদের এলাকায় ডাউন করুন। কেউ এটা করেনি তো, ওরা প্রমাণ করতে পারবে না। ওরা নিজের নাম বলবে একটা, যে লোক করেছে, একটা নাম বলতে পারবে না তো কে করেছে। এই তো বাজে কথা বলছে, তো পুরো একদম বাজে কথা। আর আপনি বলুন তো কেন ঘর বাড়ি ভাঙবে? মানুষের ঘর ভাঙতে যাবে? একটা গিরিলে কেউ বাড়ি দিয়ে বা একটা কাজ ভেঙে, এটা কি মানুষ, এটা কি আমরা এটা কি তৃণমূল কংগ্রেসের নীতি বা কোনো ছেলে করবে? এটা কখনো না। এটা আমরা মানুষকে নিয়ে চলতে চাই, মানুষ আমাদের পাশে আছে, মানুষের ভালোবাসা আছে। আপনি এখানে নেতাজি পল্লী আপনি ডোর টু ডোর আপনি ইয়ে করুন। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং একজন বলছেন যে ভাঙচুর করার পর হয়ে যাওয়ার পর আপনি বলছেন টাকা পয়সা লাগিয়ে ওটা না, এটা বলবো তো। আমাদের নিখিলদা ফোন করেছিল, আমি বাড়িতে গেছিলাম, দেখলাম হ্যাঁ কাজ ভেঙেছে। আমি যেই করুক যাই করুক, বাজে কাজ করেছে, দাদা আমি তোমার পাশে আছি, যদি কোনো অসুবিধা আমাকে বলবো। আমি পঞ্চায়েত ইলেকশনের সময় হয়ে একই অবস্থায় গেছিলাম ওদের বাড়ির পাশে, তখন আমাকে ফোন করেছিল। আর তাহলে আমি তো ফোন করিনি, তারা আমাকে ফোন করেছিল, আমি কিন্তু গেছিলাম। তাহলে আমি এদের সবসময় পাশে থাকি। আপনি যে জিজ্ঞেস করবেন আলাদাভাবে, আপনার মিডিয়া নালে জিজ্ঞেস করবেন যে কি আমাদের কি ভূমিকা আছে। সেটা বাজে বাজে বার্তা বলছে। একটা ব্যক্তি হয়তো বলতে পারে, তার নাম নিবের ধর, ঠিক আছে,
সে কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে, অল্প কদিন আগে বাংলাদেশ থেকে এসে, মানুষ তাকে চেনে না। এই প্রথম দিন ইলেকশন যেদিন হয় সেদিন বুথে যে বলছে এখানে গন্ডগোল ঝামেলা, কিন্তু এখানে মানুষ আমাদের সুস্থভাবে ভোট দিয়েছে। কিছু ভোটে তৃণমূল জিতেছে, কিছু জায়গায় বিজেপি জিতেছে, কোনো অসুবিধায় মানুষের জয় এখানে নেতাজি বললে। কিন্তু সমগ্রভাবে কি হয়েছে, এখানে আমাদের মানুষের জয় হয়েছে, মানুষ আমাদের আবার চেয়েছে। পঞ্চায়েত ইলেকশনে ফেয়ার ইলেকশন হয়েছে, একটা বুথে কোনো রকম সমস্যা হয়নি, আমরা জিতেছি, ওরা সব দাঁড়িয়েছিল। কিন্তু এটা তো মানা যায় না, বাজে ব্যাপার। এটা আগের বারও আগের বারও নিজের কাজ নিজে ভেঙে আপনাদের ডেকেছিল, তাতে প্রমাণও হয়েছিল, এটা প্রমাণ হয়েছিল, তারা বিজেপির থেকে প্রমাণ করেছিল নিজেদের বাড়ির ঘর নিজেরা ভেঙেছিল। গোপাল রায়, 50 সদস্য।